ঈদের সময় বোনের বাসায় বেড়াতে যাচ্ছি, একটু সাজুগুজু না করলে কি হয়? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? হোপফুলি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঈদের দ্বিতীয় দিনে সেজপুর বাসায় দাওয়াত ছিল। সকালবেলা আমি উঠে সাজুগুজু করে রেডি হয়ে চলে আসলাম। সেজ আপু বারবার ফোন দিচ্ছিল যে তোর এত দেরি হচ্ছে কেন, তাড়াতাড়ি চলে আয়। তো আমার আপুর বাসা আসতে আসতে 12টা বেজে গিয়েছে। তো এই তো আমি সবার সাথে একটু গল্প টল্প করতেছি, আর এখানে মেজো আপু, বড় আপু সবাই রেডি হয়ে চলে আসছিল। আমরা সবসময় কোথাও দাওয়াত খেতে গেলে মেজো আপু সবার লাস্টে আসে, কিন্তু আজকে আমি লাস্ট, মানে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। তো ভাইয়ারা সবাই বলতেছিল সাজুগুজু করতে এত টাইম লেগে যায় যে তুই 12টা বাজে আসলি। তো ওর সাথে একটু ঈদ মোবারক করছিলাম, কোলাকুলি করতেছিলাম। আরুষি, জারিন, ওহি, লাবিব ওরা সবাই টিভিতে একটু গান টান দেখতেছিল, সবাই বসে একটু রিল্যাক্স টাইম পার করতেছিল। আসলে এই সময়গুলো না অনেক দিন পর পর আসে। আমরা সবাই একসাথে হওয়া, সবাই মিলে একটা আনন্দ করা, এই জিনিসগুলো অনেক দিন পর পর আসে। তো এই সময়গুলোকে আমরা ইউটিলাইজ করার ট্রাই করি সব সময়। আর এটা হচ্ছে আমার মামুনির পুতুল। মামুনি বলেছে, মামুনি তোমার ভিডিওতে আমার পুতুলটা নাও, সে খুব খুশি। আর এই তো সেজ আপু রান্নাবান্না করতেছিল। সেজ আপু বলতেছে আমি তো সাজুগুজু করিনি, তুই আমাকে ভিডিও করতেছিস? আমি বললাম এটা কোনো ব্যাপার না, সাজুগুজু করলেও তুমি সুন্দর, না করলেও সুন্দর। সেজ আপুর বাসার এই জায়গাটা আম্মুর খুব প্রিয়। আম্মু এখানে বসে গাছপালা, পশু পাখি দেখে, আর এখানে আব্বু আপুরা সবাই একটু আড্ডা মারতেছিল, গল্প করতেছিল। আমি একটু ভিডিও করে নিলাম। আর এই যে লাবিবের ডান্স দেখে আপনারা কেউ যদি সেন্সেস হয়ে পড়ে যান, তার কর্তৃপক্ষ দায়ী নয় আসলে। তো যাই হোক, পাগলের কারখানা। এই হচ্ছে আমার মামুনি অনেক দুষ্টামি করতেছিল। তারপরে আমরা সবাই মিলে এখানে একটু আনন্দ করতেছিলাম, গল্প করতেছিলাম। তো আমরা সবাই ফ্যামিলি সবাই যখন একসাথে হই তখন আমরা সবাই অনেক আনন্দ করি, অনেক গল্পগুজব করি। সো আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য একটা ব্লেসিংস, কজ ফ্যামিলি মেম্বার্সরা এতটা ক্লোজ, এতটা ভালো সুসম্পর্ক এখনকার যুগে খুব কমই দেখা যায়। তো এটা আমার জন্য আসলেই ব্লেসিং। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো আপু আমাদেরকে এখন খাবার দিয়ে দিবে, লাঞ্চের সময় হয়ে গেছে। আপু আলহামদুলিল্লাহ অনেক খাবার রেডি করেছে, রোস্ট, গরুর মাংস, তারপরে ভেজিটেবল, অনেক কিছু ছিল। তো আপুর প্রতি আসলে আমরা কৃতজ্ঞ। আপু অনেক কিছু রান্না করেছে, অনেক কষ্ট করেছে। ঐশী সারা রাত বসে রান্না করেছে। ওর ছোটোবেলা থেকেই রান্নার প্রতি অনেকটা ঝোঁক। ও যখন রান্না করে খুব মনোযোগ দিয়ে রান্না করে, এবং ওর রান্না খুব টেস্ট হয়, খুব ডিলিশিয়াস হয়। ও অনেক ছোট থেকে 6-7 থাকতেই ও অনেক সুন্দর রান্না বান্না করে আর কি। তো এই তো ভাইয়ারা খেতে বসে গেল। ভাইয়ারা খাওয়ার শেষে আমরা বসবো, আমরা বোনেরা। আর বাচ্চাদের হচ্ছে ওই রুমে ফ্লোরে বসতে দেওয়া হয়েছে। বাচ্চারা আসলে এভাবে সব ভাই বোন একসাথে, ওরা যারা কাজিনরা আছে ওরা একসাথে খাওয়া দাওয়া করতে, খেলতে খুব পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজিনদের সাথে এই অপরচুনিটিটা পাইনি কখনো। স্টিল এখনও তাদের সাথে আমাদের আসলে সেরকম কোনো সুসম্পর্ক নেই। সো ওদের দেখলে আমাদের আসলে খুব আফসোস হয়। তো এই তো আমরা একটু এখন টিভি দেখতেছিলাম। টিভিতে তো কি দেখতেছিলাম তোমরা এখন ভিডিওতেই দেখতে পাবে। তো আমি ইটিং শো দেখতেছিলাম। যখন আমি ডায়েটে থাকি তখন আমার খাবারের প্রতি যখন খুব বেশি ক্রেভিং হয় তখন আমি ইটিং শো দেখি। এটা দেখে তোমরা কেউ আবার খারাপ কিছু মনে করো না। ইটিং শো দেখা শেষ, এবার একটু আমরা ডান্স করতেছি। তো ভাইয়াদের খাওয়া শেষ হয়ে গেল, এবার আমরা বোনরা বসে পড়লাম। সবসময় যখন কোনো ইনভিটেশন থাকে তখন ভাইয়াদের বাচ্চাদের আগে খাবার খাইয়ে তারপর আমরা বোনরা বসি, সবাই মিলে অনেক গল্পগুজব করি, তারপর খাওয়া দাওয়া করি। এটাও অন্যরকম একটা আনন্দ। তো এই তো আপু যে রান্নাবান্না করেছিল প্রত্যেকটা রান্না অনেক মজা হয়েছিল। থ্যাঙ্কস আপু, তোমাকে আসলে কি বলে যে ধন্যবাদ দিব। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা মেহেদিতে চলে এসেছি। ঐশীকে বললাম আমার ডান হাতে কিন্তু মেহেদি দেওয়া নেই, আমি দিতে পারিনি, সো তুই আমাকে মেহেদি দিয়ে দিবি। তো মেহেদি টেহেদি দিয়ে আমরা সবাই আড্ডাবাজি করলাম, করে টোরে আমরা এখন রাতের খাবার খেয়ে ফেলবো। রাতে আপু আরও কিছু ডিলিশিয়াস আইটেম করেছিল, যে ডিম ভুনা, আলু ভর্তা, তারপরে হচ্ছে বেগুন ভর্তা। এগুলো আমার অনেক ফেভারিট খাবার, এগুলো আমার খুবই ভালো লাগে।
তো ভাইয়া আব্বু আম্মু এখানে খাচ্ছিল আর বাচ্চারা আর বড় আপু ওরা সব ভেতরের রুমে টিভি দেখতেছিল আর খাবার খাচ্ছিল। তো এই তো এখন আমরা বের হয়ে যাব। এর আগে মেঝপুর বাসায়, এটা ছিল 13 তারিখের ভিডিও আর আমরা 14 তারিখে পহেলা বৈশাখ, তো মেঝপুর বাসায় দাওয়াত। তো মেঝপু বলতেছিল যে সকাল 7টা বাজে সবাই আসবে, সবাই এসে তারপরে হচ্ছে ইলিশ মাছ, পান্তা ভাত আর হচ্ছে ভর্তা দিয়ে আমরা নববর্ষ উদযাপন করব। তো সবাই আর কি প্ল্যানিং করতেছিল যে কে কয়টা বাজে বের হবে। আমি বলতেছিলাম আমি ঘুমাবো, আমি এত সকালে আসতে পারবো না। তো বাচ্চারা বলেছে না 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 আমরা 7টা বাজেই চলে যাব। তো মেঝপু বলছিল যে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে সবাই শাড়ি পরবো, সো শাড়ির সাথে কোন ব্লাউজ পরবো, কি পরবো না পরবো সেই ঝপুর বাসায় বসে আমরা ডিসাইড করে ফেলছিলাম যে যার যার বাসা থেকে যার যার শাড়ি ব্লাউজ এগুলো নিয়ে আসবে। আর এই যে পাগলের নাচ দেখেন আপনারা, মানে কি বলবো, আর সে যখন এই ভিডিওটা দেখবে ওর যে কী অবস্থা হবে আমি আসলে জানি না। তো যাই হোক, এই তো এখন সবাই মানে ম্যাচ করার ট্রাই করছে কে কোন শাড়ির সাথে কি ব্লাউজ পরবে, আর আম্মুও দেখতেছিল। সো এই তো এখন আমরা সবাই বের হয়ে যাব। আলহামদুলিল্লাহ সারাদিন অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। এখন আমরা বের হয়ে যাব। আসলে ভালো সময়গুলো এত তাড়াতাড়ি কেন চলে যায় আমি জানি না, খুব তাড়াতাড়ি সময়টা কেটে গেল। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন, আর প্লিজ আমার ভিডিওটা একটু লাইক অ্যান্ড শেয়ার করবেন। যেহেতু আমি নতুন ব্লগ করার ট্রাই করছি, সো অনেক ভুল ত্রুটি হতে পারে, সব ভুল ত্রুটি ক্ষমা